আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখুন কোথায় এসেছি, হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঁ, ঠিকই দেখছেন। এই ব্রিজে হাঁটার সময় দোল খায়, অনেকে ভয়ও পায়। যাক, সামনের দিকে এগিয়ে যায়। চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখাবো। দক্ষিণ কোরিয়ার পুচ্ছনে হাংতাং রিভারের এখানেই অবস্থিত এই হ্যাঙ্গিং ব্রিজ। আজকে মূলত দুই ধরনের হ্যাঙ্গিং ব্রিজ দেখাবো এই ভিডিও। ট্রেল দেখে অনেকে বুঝতে পেরেছেন যে ভেতরে আরো কতটা সুন্দর হবে। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। যারা দক্ষিণ কোরিয়ায় বসবাস করেন অথচ এখানে আসেননি, দ্রুত করে চলে আসুন। মাশাআল্লাহ, আজকে এসে আমার অনেক ভালো লাগছে, দেখতে অসম্ভব সুন্দর। তো নতুন এক্সপিরিয়েন্স, অনেক ভালো লাগারই কথা। এখানে লক্ষ লক্ষ মানুষ আসে। তো সামনের দিকে যখনই যাব আপনারা অবশ্যই দেখতে পাবেন কি পরিমাণ মানুষ এখানে এসেছে। বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চারা, ইয়ং জেনারেশন, সব মানুষ এখানে। শুধুমাত্র যে কোরিয়ানরা আসে এমনটা নয়, এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটকরাও আসে। এখন আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে আসছি। এটা কিন্তু অনেক উঁচু পাহাড়ের উপরে এই ব্রিজটা। তো দেখতেই পাচ্ছেন যে আমি ব্রিজের উপরে অলরেডি উঠে পড়েছি। আমার খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটমেন্ট কাজ করছে। এই ব্রিজের দৈর্ঘ্য 200 মিটার পর্যন্ত, বিশাল লম্বা এই ব্রিজটা। এছাড়া এর উচ্চতা প্রায় 50 মিটার পর্যন্ত। এটি একটি সাসপেন্সিয়াস ব্রিজ, এর মানে হচ্ছে দোলানো বা ঝুলানো সেতু। দেখতেই পাচ্ছেন কত ধরনের মানুষ এখানে এসেছে। মাশাআল্লাহ, এই ব্রিজের উপরে দোল খায়, এজন্য অনেকে ভয়ও পায়, বাট আমার কাছে খুব ভালোই লাগছে। ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে হানতান রিভার। দেখুন কি সুন্দর, দুই সাইড থেকে দেখা যাচ্ছে রিভারটা এবং মাঝখান থেকে ব্রিজটা। ফার্স্ট টাইম উঠে আমার ভয় লাগার কথা, বাট আমার একটুও ভয় লাগছে না। বিশ্বাস করেন, আমি কিন্তু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগছে। এই ব্রিজটা এতটাই মজবুত এবং সুন্দরভাবে করা যে শত শত মানুষ একসাথে এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে পারে। দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশে পুচ্ছন শহরের হানতান রিভারের উপর দিয়ে রয়েছে এই ব্রিজটি। পর্যটকদের জন্য অসম্ভব সুন্দর এই জায়গাটা। এই হানতান রিভার মূলত প্রাচীন আগ্নেয়গিরির লাভা দ্বারা গঠিত প্রাকৃতিক পাথরের দেওয়াল, ইউনেস্কো গ্লোবাল জিও পার্ক হিসেবে স্বীকৃত। ব্রিজের উপর থেকে দেখা যায় কি সুন্দর হানতান রিভার ও পাথরে গিরিখাত। এই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের সবাইকে মুগ্ধ করবে। এটি মূলত ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। দেখুন, এই ব্রিজ থেকে আমি আরো একটি ব্রিজ দেখাচ্ছি, যেটা ওয়াই আকৃতির একটি ব্রিজ। একটু পরে সেখানেও যাবো ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। দুইটা ব্রিজই অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয়। তাই আর দেরি না করে এই ব্রিজটা পার হয়ে যাব এই যে ওয়াই আকৃতির ঝুলন্ত ব্রিজে। ফাইনালি কিন্তু আমরা অনেক দূর এগিয়ে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটা টিকিট কাউন্টার রয়েছে। তো একটা বিষয় খেয়াল রাখবেন, ওয়াই আকৃতির ব্রিজটা দেখার জন্য কিন্তু অবশ্যই পুচ্ছন এলাকার ভেতরে যারা রয়েছেন তাদেরকে আইডি কার্ড শো করতে হবে। আমাদের আইডি কার্ডটা গাড়িতে ফেলে রাখার কারণে আমরা ছবি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো যারা পুচ্ছনের বাইরে থাকে তাদের কিন্তু 6000 ওন দিয়ে টিকিট কেটে তারপরে ঝুলন্ত এই যে ওয়াই আকৃতির ব্রিজটা দেখতে যেতে হবে। তো আমরা আইডি কার্ড শো করার কারণে কিন্তু আমাদেরকে ফ্রিতে টিকিট দিয়েছে। অবশ্যই টিকিট কাটা মাস্ট এখানে। তারপরে দেখতেই পাচ্ছেন যে আমার টিকিট কিন্তু আমার হাতে চলে এসেছে, শুধুমাত্র আইডি কার্ড শো করেছি, এজন্য ফ্রিতে পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো এবার ভয়ানক সেই ঝুলন্ত ওয়াই আকৃতির ব্রিজের দিকে আমরা অগ্রসর হচ্ছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, সামনে আরো অনেক সুন্দর। আজকে ব্রিজ দেখতে এসে অনেক এনজয় করলাম, অনেক ভালো লেগেছে। যারা পুচ্ছন এলাকায় থাকেন তারা খুব দ্রুত করে চলে আসুন, আর যারা পুচ্ছনের বাইরে থাকেন অথবা সিউলে থাকেন তারা কিন্তু বাসে করে আসতে পারেন, মাত্র 2 ঘন্টা লাগবে। তো অলরেডি আমরা এই ব্রিজটি পার হয়ে ওই যে ওয়াই আকৃতির ব্রিজটি দেখালাম সেখানে যাচ্ছি। তার জন্য কিন্তু স্টেপ বাই স্টেপ সিঁড়ি বেয়ে আগে উপরের দিকে উঠতে হবে। তো তার জন্যই কিন্তু আমরা হেঁটে যাচ্ছি সামনে। অনেক বড় বিশাল এরিয়া, এখানে হাঁটতে হাঁটতে অনেকের কষ্ট হয়ে যায়, অনেকে টায়ার্ড ফিল। তো আমিও কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো এটা ভেবে বেশি ভালো লাগছিল যে এত উঁচু ব্রিজের উপর থেকে আমি নিচে সবকিছু দেখতে পাবো। ছবি তোলার জন্য দারুণ একটি জায়গা, বিশেষ করে শরৎকালে। তো দেখতে পাচ্ছেন আমার জামাই, সে কিন্তু আগে চলে গেছে। তো আমিও এবার চলে আসলাম। এই যে পা দিয়েছি, দুই সাইড থেকে কি সুন্দর দোল খাচ্ছে। অনেকে ভয় পাচ্ছে, ধরে ধরে হাঁটছে। তো আমার ভাল লাগছিল, আমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। মাশাআল্লাহ, এই ব্রিজটি স্থানীয়ভাবে হানিউল দাড়ি নামেও পরিচিত, যার অর্থ আকাশ সেতু। কারণ এখানে দাঁড়িয়ে হাঁটলে মনে হয় যে আকাশের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। ফাইনালি দেখুন, আমরা কিন্তু একটা মিডল পয়েন্টে চলে আসছি। এই যে এখানে কিন্তু দাঁড়িয়ে অনেকে ফটোশুট করছে, কেউ বা ছবি তুলছে, কেউ ব্লগার যারা ভিডিও করছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু খুব সুন্দরভাবে ক্যামেরা দিয়ে এই ছবি
ছবিগুলো ধারণ করছে তাদের নিজেদের ক্যামেরা। এই যে মিডল পয়েন্টে এসে আরো খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন চারিপাশে কি সুন্দর দেখতে, মাশাআল্লাহ। এখান থেকে আরো সুন্দর বোঝা যাচ্ছে যে ওয়াই আকৃতির ব্রিজের আমরা কোন জায়গাটায় আছি। এত সুন্দর দৃশ্য দেখে না ছুটে কি পারা যায়, তো আমি ছুটে ছুটে যাচ্ছিলাম। তো অনেক ভালো লাগছিল। আপনাদের কার কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি দৌড়াতে দৌড়াতে দেখুন কোন পর্যায়ে চলে আসছি। নিচের থেকে কিন্তু অনেক ভয়ানক দেখাচ্ছে, অনেক সুন্দর হান্তান রিভার দেখা যাচ্ছে, চারি সাইড থেকে পাহাড় এবং মনে হচ্ছে যে আমি আকাশে উঠছি। এক পর্যায়ে এসে আমি দাঁড়িয়ে পড়লাম, তো আমার জামাই বলছে যে কি কষ্ট হয়ে গেল নাকি, তো আমি বললাম না, যে একদম কষ্ট হয় না, আমার ভীষণ ভালো লাগছে, আমি সামনের দিকে আরো যাবো। তো চলো সামনের দিকে যাওয়া যায়। ওয়াই আকৃতির এই ব্রিজটা সত্যি অনেক সুন্দর, অনেক ভালো লাগে। এই ওয়াই শেপের ব্রিজটি কিন্তু 3 দিকে যাওয়া যায়, আমি একদিক থেকে যাচ্ছি। সামনে দেখুন আরো 2 সাইড থেকে পথ রয়েছে। এখন আমি একদম চূড়ায় চলে আসছি। তো উপর থেকে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এই যে ব্রিজটা, এইটা পার হয়ে কিন্তু আমি এত উপরে আসছি। উপর থেকে নিচের দৃশ্যটা আরো সুন্দর লাগছে এবং ভয়ানক লাগছে। হান্তান রিভার, গাছপালা, আশেপাশে সকল ধরনের সব জিনিস দেখা যাচ্ছে এত উপর থেকে। মূলত এই পুরা সেতুটাই কিন্তু অনেক শক্ত ইস্পাত এবং তার দিয়ে তৈরি, এজন্য শত শত মানুষ একসাথে চললেও কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ। এই ব্রিজটি রাত্রের বেলা আরো দেখতে সুন্দর লাগে। দেখুন উপর থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক ধরনের পাথরের ব্লকটা আমি খুব দ্রুত আপনাদের সামনে শেয়ার করব। স্থানীয় এই জায়গাটাকে বলে যে আকাশে বিভক্ত করা পথ। তো পথটা কিন্তু 3 দিকে 3 মেরুই চলে গিয়েছে। এই সেতুটার দৈর্ঘ্য হবে প্রায় 220 মিটার এবং উচ্চতা হবে প্রায় 40 থেকে 50 মিটার। তাই অনেকের কাছে ভয়ও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন এখানে আসার পরে আপনাদের ভয় একদম ভেঙে যাবে এবং খুবই ভালো লাগবে। আশপাশ থেকে দেখুন পাহাড়গুলো কত উঁচুর উপরে এবং পাহাড়ের উপরে মেঘ, মনে হচ্ছে যে পাহাড়ের উপর থেকে মেঘগুলো ধরা যাবে। এই দৃষ্টিনন্দন এবং অনন্য ডিজাইনের খুব সহজে এই জায়গাটা পর্যটকদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। হান্তান রিভার এবং ওয়াই শেপের এই ব্রিজ অসম্ভব সুন্দর এবং মনোমুগ্ধকর। এটি শুধু সেতুই নয়, এটা প্রকৃতি আধুনিক স্পন্দনের একটি মেলবন্ধন। আশপাশে এত মানুষ, এত সুন্দর দৃশ্য, সত্যি অসম্ভব সুন্দর। এখানকার মনোমুগ্ধকর দৃশ্য, প্রকৃতি, পাহাড়, নদী ও বাতাসের ছোঁয়া সব, এটি দক্ষিণ কোরিয়ার অন্যতম সুন্দর ভ্রমণ স্থান। তো আপনাদের কার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এসেছেন তারাও কমেন্ট করবেন এবং যারা আসেন নাই তাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট যে অবশ্যই কিন্তু এখানে আসবেন। এখানে আসলে সত্যি আপনাদের মন ভরে যাবে। বিভিন্ন দেশ বিদেশের মানুষ এখানে আসে তাদের মনটাকে উৎফুল্ল করার জন্য। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।